السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا شريك له حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وعن عائشة رضي الله تعالى عنه قالت: ما رأيت رسول الله صلى الله عليه وسلم صام شهرا أكثر من صيامه في شعبان، وكان يصوم شعبان كله، كان يصوم شعبان إلا قليلا. صدق الله المولانا العظيم. শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাস, আল্লাহ পাকের কাছে একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আমাদেরকে প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা তারপর দরুদ ও সালাম পাঠাই সেই মানবতা মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শাফিউল মুশাফফিঈন, উম্মতের কান্ডারি, উম্মতের দিশারি, সকলেই অন্তর থেকে মহাব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে শাবান মাসের 3 তারিখ। শাবান মাসের পরে কোন মাস? কথা বলেন। শাবান মাসের পরে কোন মাস? রমজান মাস। শাবানের পরেই কি? রমজান। হাঁটি হাঁটি পা পা করতে করতে
রমজান একেবারে সন্নিকটে উপস্থিত চলে আসছে। এই হাদিস আপনাদেরকে বহুবার বলছি আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস, গত মসজিদে চলে গেল, যখন রজব মাস চলে আসতো তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ তাআলা এই রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। যেহেতু রমজান আসতে আর মোটেই 2টি মাস বা 1টি মাস বাকি আছে, এর আগ মুহূর্তে আমাকে এই দুনিয়া থেকে নিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম রমজানের ব্যাপারে এত আগ্রহী ছিলেন। প্রিয় উপস্থিতি, রমজান মাস যেরকম আল্লাহ পাকের দরবারে খুব গুরুত্বপূর্ণ মাস, ঠিক তদ্রূপ এই শাবান মাসের গুরুত্ব আল্লাহ পাকের দরবারে কম না, অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। আজকের হাদিসগুলো আলোচনা করলেই সুস্পষ্ট হবে যে শাবান মাসের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস তো পরিপূর্ণ মাসটি রোজা থাকতেন, রমজান মাস বাদে, কারণ রমজান মাসে তো রোজা ফরজ রাখতে হবে, কোনো মাফ নেই। রমজান মাস বাদে সবচাইতে যে মাসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। বলুন সুবহানাল্লাহ। রমজানের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের বর্ণনা, عن عائشة رضي الله تعالى عنها قالت, রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন এবং তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা শাহরান আকসারা মিন সিয়ামিহি মিন শাবান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা পালন করতেন এই শাবান মাসে। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, রমজান মাসের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে এই শাবান মাসে বেশি রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কেমন রোজা রাখতেন? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা? হাদিসের মধ্যে এটাও আছে। বুখারী মুসলিম শরীফের বর্ণনা, কানা ইয়াসুমু শাবান কুল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পূর্ণ মাসে রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। এই শাবান মাস সম্পূর্ণ মাসটা রোজা রাখতেন। অন্য আরেকটি বর্ণনার মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। শাবান মাসের কয়েকটা দিন ব্যতীত সম্পূর্ণ শাবান মাসটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শাবান মাসের কয়েকটা দিন ব্যতীত, সামান্য কয়েকদিন ব্যতীত সম্পূর্ণ শাবান মাসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মধ্যে কাটায় দিতেন। তাহলে বলুন শাবান মাসের গুরুত্ব আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই এই শাবান মাসটাকে একেবারেই অবহেলা করি, একদম গুরুত্ব দেয় না। মনে করি রমজান মাসটা আসতেছে, রমজান মাসে রোজা রাখবো, এই মাসে রোজা রাখার প্রয়োজন নাই। প্রিয় উপস্থিতি, দেখুন হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের বর্ণনা, عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال, রাসূলুল্লাহর সবচাইতে প্রিয় সাহাবী, আদরের সাহাবী, ছোট বাচ্চা হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, লিমা আরাকা তাসুমু মিন শাবান মা লা তাসুমু মিন শাহরিন আখার। আয় আল্লাহ পাকের রাসূল, আপনি শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা কেন পালন করেন? অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে এত রোজা কেন পালন করেন? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, যালিকা শাহরুন, এই শাবান মাস হচ্ছে এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই মাসটা রমজান এবং রজব মাসের মাঝখানে হওয়ার কারণে অধিকাংশ মানুষেরা এই মাসটির ব্যাপারে একেবারে উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া শাহরুন, অথচ এই শাবান মাসটি হচ্ছে এমন একটা মাস, তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। দুনিয়ার মধ্যে যত বনি আদম রয়েছে, প্রত্যেকটা বনি আদমের আমল এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করি, চাই আমার আমলকে আল্লাহ পাকের নিকটে এমন অবস্থায় সুপর্দ করা হোক, পেশ করা হোক, যে অবস্থায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার। বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমলকে এই শাবান মাসে আল্লাহ পাকের দরবারে পেশ করা হোক। এই জন্য আমি এই শাবান মাসে সবচাইতে বেশি কি রাখি? রোজা রাখি। এই জন্য প্রিয় উপস্থিতি, রজব এবং রমজান মাসের মাঝখানে হওয়াতে অধিকাংশ ব্যক্তিরা উদাসীন থাকে। উদাসীন থাকা যাবে না, যেহেতু এই মাসে আমাদের প্রত্যেকটা ব্যক্তির আমল আল্লাহ পাকের কাছে সুপর্দ করা হয়, পেশ করা হয়। দেখুন, এই বান্দাটা সারা বছরে এই আমলটা করছে। এই রজব মাস থেকে নিয়ে এই শাবান মাস থেকে নিয়ে এই শাবান মাস পর্যন্ত আল্লাহ তাআলা আপনার অমুক বান্দা ফুলান ইবনু ফুলান, ফুলান ইবনু ফুলান, অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুক, এই এক বছরের মধ্যে আপনার কাছে আপনার দরবারে এই আমলগুলো সে করছে, আপনার জন্য আমলগুলো করছে। আল্লাহ পাকের দরবারে এগুলোকে পেশ করা হয়। এই জন্য আমরা এই মাসের মধ্যে বেশি বেশি আমলে সালেহাত করব, বেশি বেশি রোজা পালন করব। প্রিয় উপস্থিতি, শুধু রোজা পালন করলেই হবে না, এই মাসের মধ্যে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। বিশিষ্ট তাবেঈ সালমান বিন কুয়াহিল রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, শাহরু শাবান শাহরুল কুররা। শাবান মাস মানেই কারীদের মাস। বলুন সুবহানাল্লাহ। কারীকে? যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। শাবান মাস মানেই কাদের মাস? এইটা সমস্ত কারীদের মাস। যে সমস্ত ব্যক্তিরা কোরআন তেলাওয়াত পছন্দ করে তারা সবচাইতে শাবান মাসকে বেশি পছন্দ করে, কারণ শাবান মাস মানেই কোরআন তেলাওয়াতের মাস। বলুন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশিষ্ট তাবেঈ হযরত আমর ইবনুল কাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই শাবান মাসকে কেমন গুরুত্ব দিতেন মন দিয়ে শুনুন। তার ব্যাপারে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে একটা বর্ণনা রয়েছে, ইযা দাখালা শাবান, যখন শাবান মাস চলে আসতো, আগলাকা হানুতাহু, তখন আমর ইবনুল কাইস রাহমাতুল্লাহি আলাইহি তার দোকানটারে একেবারে বন্ধ করে দিতেন, আর খুলতেন না। অতাফাররাগা লিকিরাআতিল কুরআন, আর শাবান মাসটা সম্পূর্ণ মাসটাই হযরতে আমর ইবনুল কাইস রাহমাতুল্লাহি আলাইহি কুরআন তেলাওয়াতের মাধ্যমে পার করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। অনেক বড় ব্যবসায়ী ছিলেন। যখন শাবান মাস আসতো ব্যবসা বন্ধ, দোকান আগলাকা হানুতাহু, তার দোকানকে বন্ধ করে দিতেন।
ওয়াতাফাররাগা লিকিরাআতিল কুরআন, আর সম্পূর্ণ মাসটা কোরআন তেলাওয়াতের জন্য উনি উন্মুক্ত করে নিতেন, প্রস্তুতি নিতেন, এবং সম্পূর্ণ শাবান মাস কোরআন তেলাওয়াতের মাধ্যমে পার করিয়ে দিতেন। দেখুন, সম্পূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ রাখা কম কথা, শুধু কোরআনে কারীম তেলাওয়াতের জন্য এই মাসের মধ্যে। এই জন্য এই মাস কোরআন তেলাওয়াতের মাস, এই মাস রমজানের মাস। বেশি বেশি রমজান রোজা পালন করব, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করব। এই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন বেশি বেশি রোজা কেন পালন করতেন? প্রিয় উপস্থিতি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান লাম ইয়ামশাদ ফি শাবান, যেই বান্দা রমজান, যেই বান্দা শাবান মাসে রোজা রাখার ব্যাপারে সক্রিয় নয়, লাম ইয়ামশাদ ফি রমাদান, এই বান্দা রমজান মাসেও রোজা রাখার ব্যাপারে সক্রিয় হবে না। যে বান্দা শাবান মাসে বেশি বেশি রোজা পালন করবে, বুঝতে হবে এই বান্দা শাবান মাসে রোজাকে এত গুরুত্ব দিচ্ছে, এর মানে রমজান রোজা একটাও ফৌত হওয়ার আশঙ্কা তার থেকে নাই। এই জন্য রমজান মাসে বেশি বেশি, শাবান মাসে বেশি বেশি রোজা পালন করে আগামী রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশিষ্ট মুহাদ্দিস হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাহরু শাবান, শাবান মাস হচ্ছে শাহরুত তাহযীব, আত্মশুদ্ধির মাস। শাবান মাস কিসের মাস? আত্মশুদ্ধির মাস। শাহরু শাবান শাহরুত তাহযীব, শাবান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, নিজেকে পবিত্র করার মাস, নিজেকে সংশোধন করার মাস। ফামান আসলাহা নাফসাহু ফীহি, যেই বান্দা শাবান মাসে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করে, বেশি বেশি রমজানের বেশি বেশি রোজা পালন করে নিজেকে আত্মশুদ্ধি করতে পারলো, ফাকাদ ফাযা ফি রমাদান, এই বান্দাটা রমজান মাসে আসে সফলতার মুখ দেখতে পারে। বলুন সুবহানাল্লাহ। ফাকাদ ফাযা ফি রমাদান, এই বান্দাটাই রমজান মাসে আসে সফলতার মুখ দেখতে পারবে। এই জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আবার বেশি বেশি আমাদেরকে রোজা পালন করতে হবে। প্রিয় উপস্থিতি, শাবান মাসটা কেমন দেখুন। বিশিষ্ট মুহাদ্দিস ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান মাস হচ্ছে এমন একটা মাস, সুল্লাম রমাদান, এটি হচ্ছে রমজানের সিঁড়ি। রমজানের কি? সিঁড়ি। ফামান লাম ইয়াসআদ ফীহি, যেই বান্দা এই সিঁড়িতে বহন করে না, এই সিঁড়ির মধ্যে চলে না, অর্থাৎ যেই বান্দা শাবান মাসে কোরআনে কারীম তেলাওয়াত করে না, বেশি বেশি রোজা পালন করে না, লাম ইয়াবলুগ কামাল রমাদান, ওই বান্দা রমজান মাসের পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারবে না। লাম ইয়াবলুগ কামাল রমাদান, রমজান মাসে পরিপূর্ণ ফায়দা এই বান্দা অর্জন করতে পারবে না। কষ্ট হবে। কেমনে পারবে না? হঠাৎ করে রোজা শুরু করলে শরীর দুর্বল হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয়? তখন বলবে হাই কষ্ট হচ্ছে, খিদা লাগতেছে, ভেতরে একটা অস্বস্তি কাজ করবে। তখন এরকম কথা মুখ দিয়ে বের হওয়া মানেই রোজার মধ্যে কি চলে আসবে? হালকা চলে আসবে, রোজা হালকা হয়ে যাবে। আর যদি কোনো বান্দা আগে থেকে প্র্যাকটিস থাকে, শাবান মাস থেকে প্র্যাকটিস করছে, আচ্ছা বলুন তো রমজান মাসে ক্লান্তি অনুভব হবে? কারণ এই বান্দার তো আগে থেকে কি আছে? প্র্যাকটিস আছে। যেই ছেলেটা সবসময় প্রত্যেক দিন দৌড়ায়, হুটকে যদি একদিন তাকে দৌড়াতে বলতে হয়, এই দৌড় দিতে তার কষ্ট হবে? এখন আমরা যারা দৌড়াই না, যদি হঠাৎ করে বলা হয় ভাই যান তো 1 মাইল দৌড়ে আসেন দেখি, পারবেন আপনারা? পারবো না। কথা হচ্ছে এরকম, যে ব্যক্তির এই মাসের মধ্যে সিঁড়ি পায়ে উপরে উঠলো, অর্থাৎ কোরআনে কারীম তেলাওয়াত করলো, রোজা রাখলো, এই বান্দাটা রমজান মাসে পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারবে। প্রিয় উপস্থিতি, শাবান মাস কেমন মাস দেখুন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবান মাস হচ্ছে এমন একটা মাস, শাহরু তাতহীরিল কুলুব,
এই মাসের মধ্যে মানুষের হৃদয়গুলো পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। রমাদান শাহরুন বানাউহা, রমজান মাস হচ্ছে এমন একটা মাস, রমজান মাসের মধ্যে মানুষ তার হৃদয়কে গঠন করতে পারে, তার কলবকে গঠন করার মাস। এই মাসের মধ্যে হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে রমজান মাসে আমরা এই হৃদয়কে, এই কলবকে আমরা প্রতিষ্ঠিত করব, তৈরি করার মাস। এই জন্য এই মাসের মধ্যে অনেক গুরুত্ব আছে। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাতাইফুল মারিফের মধ্যে আছে, মান লাম তাস্তাহিদ ফি শাবান, যেই বান্দা শাবান মাসের মধ্যে চেষ্টা করলো না, চেষ্টা করার অর্থ হচ্ছে রমজান মাসের মধ্যে যে বান্দা শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা পালন করলো না, কোরআনে কারীম তেলাওয়াত করলো না, লাম ইউওয়াফাক ফি রমাদান, আল্লাহ তাআলা ওই বান্দারে রমজান মাসে পরিপূর্ণ রোজা পালন করা তৌফিক দিবেন না, তৌফিক দিবেন না। এই জন্য প্রিয় উপস্থিতি, এই শাবান মাস অনেক অনেক গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মাসকে অনেক গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে আছে যে প্রত্যেকটা মাসের কিছু ফজিলত আছে, ফজিলতপূর্ণ কিছু মাস আছে, তার থেকে মিনহা শাবান, তার থেকে একটি হচ্ছে কি এই শাবান মাস। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে শাবান মাসে গুরুত্ব জেনে বেশি বেশি রোজা পালন করা, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।